আমি যদি কিছু করি, গান করি, কবিতা আবৃত্তি করি, ছবি আঁকি, যাই করি, নিশ্চয়ই আমার একটা ভাবে আসতে হবে। আর এই ভাবে আসার ক্ষমতা আমার মধ্যে আছে। দেখবেন স্কুলে হয়তো ইন্সপেক্টর আসবে, হেডমাস্টার বলছে বাচ্চাদের, আয় তোরা কিন্তু এখন ভদ্রভাবে থাকবে। তো কিছুক্ষণ তো পারে, তার মানে কিছুক্ষণ ভালো থাকার ক্ষমতা আমাদের আছে। পরে না হয় ইন্সপেক্টর চলে গেলে আবার বাথরুমও করে। তা আমি কি বলতে যাচ্ছি, আমি যখন কোনো সংস্কৃতির দিকে যাচ্ছি তখন অবশ্যই আমি ভাবে পৌঁছাই, কিন্তু যদি আমি ওই ভাবটাকে ধরে না থাকি তাহলে আমি আবার আমার জীবনে চলে আসবো। হয়তো আমি কোনো একটা কিছু ভাবে গিয়ে বিশাল কিছু করে ফেললাম, হয়তো হইতেই পারে, কোনো একটা গান হোক, যাই হোক, এটা ছড়িয়ে পড়লো, মানুষ এই সত্য পাচ্ছে, আর সেই সঙ্গে এটাও পাচ্ছে আমার নাম, অমুকের জন্য এটা আমি পাচ্ছি। অবশ্যই মানুষ সম্মান করে, কিন্তু আমি যখন ওখানে নাই তাহলে আমার কি আছে, নাম আর মান। আমি কিন্তু নাই, আমি তো আমার জগতে চলে আসলাম না, তাহলে ওখানে কি আছে, অবশ্যই ঈশ্বর আছে, কিন্তু এই সত্যটা আমার না, আমি তো নাই এখানে না, এটা সম্পূর্ণ ঈশ্বরের। ঈশ্বরের জিনিসটাই আমি ছড়িয়ে দিয়েছি, এটাকে বলা ঈশ্বরকে প্রতিষ্ঠিত করা। কিন্তু দুঃখের বিষয়, যদি আমি এখানে না থাকি, প্রতিষ্ঠা দিলাম, অবদান দিলাম, কিন্তু বাস্তবে দেখা গেল আমি অহংকারে, মানের অহংকারে জাগতিকভাবে অন্ধ হয়েছি। আছে না, এখন খুব বিখ্যাত দেবের বাড়িতে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, চরিত্র ঠিক নাই, আছে না? অর্থাৎ বিখ্যাত হওয়ার সময় ভাব ছিল, কিন্তু পরে কুখ্যাত হয়ে গেল যখন ভাবটা ধরে রাখলো না। এইখানেই কথাটা বলে, যা তিনি আমার দ্বারা করান, আমি যখন তাকে পেতে চাই ঠিক আমার দ্বারা করান। আমি একটা যন্ত্রের মতো, যখন আমি তার ভাবে থাকি বা ছিলাম, তখন আমি আমার যন্ত্রের মধ্যে এটা অনুভবটা হয়েছে, তাই না? মনে করেন একটা বাঁশি, মনে করেন একটা ভাব যে থাকবে, বাঁশির সুর একটা উঠবে, সেটা তো আমি বাজাই নাকি, আমি ভাবটা বাঁশির মধ্যে ঢালি বলে তো বাঁশিটা বাজে না, কিন্তু বাঁশি তো একটা জড় পদার্থ। আমি বলছি, আমি যখন তার ভাবটা আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন আমি কিছু করি এই ভাবটা দিয়ে, তখন ঠিক এরকম একটা বাঁশির মতো বেজে উঠছে ঈশ্বরের ভাব, গানে হোক, কবিতায় হোক, যে কোনো কিছুতে প্রতিষ্ঠা পাচ্ছে। কিন্তু আমি যখন এই ভাব থেকে সরে যাচ্ছি, তখন আমি বাঁশি বাঁশি, আমি শরীর শরীরেই। তা আমি কি বলতে যাচ্ছি, আমি কখন কাউকে বলছি যে গান করবে না বা এটা করবে না, এরকম লক্ষ্য রেখে করো যাতে আমি ভাবটার মধ্যে সব সময়ই থাকতে পারি, যাতে অহংকার না হয়। আমি বরং তার দয়ায়, আমি করতে চেয়েছি বলে তার দয়াটা পেয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পেলেন, উনি তো জানেন যে আমার দ্বারা সব করেছে, আমি যা করেছি, যা বলেছি, তার দয়ায় পেরেছি। এইখানে নাম তার হবে, আমার হয় না। এই জন্য তো বললেন, এই মণিহার আমার নাহি সাথে, তোমাকে দেওয়ার জন্য বসে আছি। এই যে মহান মানুষ, তা আমি বলছি আমাদের যাতে এরকম মহান হওয়ার লক্ষ্য থাকে, অল্পতেই যাতে অহংকার না হয়ে যায়। মনে রাখতে হবে, আজকে আমি যাই করছি, কবিতা, গান, পড়াশোনা, উদ্দেশ্য হবে তিনি, এরকম উন্নত চরিত্রে ভাবে থাকা, তাইলে আমি আত্মা হয়ে বেঁচে থাকি। সুতরাং সাধনা এটা করে যেতে হবে আমাদের অনন্ত। হ্যাঁ, এইবার একটা কথা বলতে পারে, সবসময় আপনার গান করতে ইচ্ছে করবে না, সবসময় ছবি আঁকতে ইচ্ছে না করতে পারে, তাহলে আমি তাকে কিভাবে পাবো? এই যে তখন নাম করে, নাম করছে, সদ্গুরু দেওয়া বিভিন্ন বিষয়গুলো মেনে চলছে, মানে তার ভাবকে আবার পেয়েই যাচ্ছে। তার মানে আমি কি বলতে যাচ্ছি, এগুলা সাধনার মধ্যে উন্নতি কখন হয়? যদি আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন তার সাধনা করে যাই, তাহলে আমি করবো কি, এই যে ভাবগুলা থাকে এগুলা আমি ধরে রাখতে পারি, আমার চেতন মন ধরে রাখে, নইলে কিন্তু
এগুলোও হারিয়ে যাবে, ঈশ্বরও হারিয়ে যাবে, জীবনও তো বটে। তো এই জন্য বলি, যাই কিছু করি লক্ষ্য যেন তিনিই হন। তার উপলব্ধিতেই আমি বেঁচে থাকি। তার উপলব্ধি যে যত করে, মোট কথা সে তত বড় হবে। আপনার স্বামী বিবেকানন্দ, তিনি তার গানে হোক কোনো আবিষ্কারে বিখ্যাত না, তার মধ্যে ছিল ঈশ্বর অনুভব। তাই তিনি দেখেন কত উঁচু আসনে বসে আছে। আমি এটাই বলছি যাতে আমার লক্ষ্য এরকম উজ্জ্বল হয়। তোমার কাছে দেখাইলে মণিমালার লাজে, এ মণিহার আমার নাহি সাজে।